আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা এরপর দেখব সেমিকন্ডাক্টর বিষয়। যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলে থাকি। সেমিকন্ডাক্টর দু ধরনের, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অর্থাৎ বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর অর্থাৎ অশুদ্ধি বা অপদ্রব্য অর্ধপরিবাহী। এখন প্রথমেই দেখব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বিষয়টা কি। যে সমস্ত অর্ধপরিবাহী বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এদের তড়িৎ পরিবাহিতা খুবই কম হয়, তাদেরকে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে থাকি। উদাহরণ হিসাবে পিওর সিলিকন, পিওর জার্মেনিয়াম এটসেট্রা। এরপরে আমরা আসবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বিষয়টা কি। বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহীতে প্রয়োজন মতো বা উপযুক্ত পরিমাণে অপদ্রব্য মিশিয়ে যে অর্ধপরিবাহীর সৃষ্টি হয় তাকেই বলা হবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অশুদ্ধি বা অপদ্রব্য মিশ্রিত অর্ধপরিবাহী। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার টু টাইপ, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এরপরে আমরা আসবো নেক্সট এন টাইপ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী যেমন বিশুদ্ধ সিলিকন বা বিশুদ্ধ জার্মেনিয়ামে গ্রুপ 15-এর পঞ্চযোজী কোনো এলিমেন্ট যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এটসেট্রা অশুদ্ধি বা অপদ্রব্য হিসাবে মেশালে যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। আমরা এরপরে একটা ছবিতে আসব। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে পিওর সিলিকনের কেলাস আছে, তার মধ্যে অশুদ্ধি বা অপদ্রব্য হিসাবে অ্যান্টিমনিকে ডোপিং করা হয়েছে। এই অশুদ্ধি বা অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াটাকে ডোপিং বলা হয়। অ্যান্টিমনি পেন্টাভ্যালেন্ট অর্থাৎ ওর যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন আছে, ফলে অ্যান্টিমনি উক্ত কেলাসের মধ্যে থেকে নিকটতম 4টে সিলিকনের সঙ্গে 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এইভাবে প্রত্যেকটা অ্যান্টিমনিতে একটা করে এক্সট্রা ইলেকট্রন থেকে যায় এবং উক্ত কেলাসটিতে অতিরিক্ত ইলেকট্রনগুলি ফ্রি ইলেকট্রন হিসেবে আচরণ করে, যার ফলে অ্যান্টিমনি মিশ্রিত সিলিকনের কেলাসের কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা পিওর সিলিকনে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা অপেক্ষা বেশি হয় এবং এর ফলস্বরূপ হিসাবে অ্যান্টিমনি মিশ্রিত সিলিকনের সেমিকন্ডাক্টরটা বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে এবং এই তড়িৎ পরিবাহিতা অধিক পরিমাণের কারণ হিসেবে অতিরিক্ত ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের উপস্থিতি। সেই জন্য এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলে থাকি। এরপরে আমরা আসবো পি টাইপ সেমিকন্ডাক্টর। তো তুমি দেখে নেব কাকে বলে। বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহীতে যেমন সিলিকন বা জার্মেনিয়ামের কেলাসে গ্রুপ 13-এর ত্রিযোজী বা ট্রাইভ্যালেন্ট কোনো এলিমেন্ট যেমন বোরন, অ্যালুমিনিয়াম ইত্যাদি বা গ্যালিয়াম ইত্যাদি অশুদ্ধি বা অপদ্রব্য হিসেবে মেশালে যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। এখন আমরা ছবিটাতে দেখব বিশুদ্ধ সিলিকনের কেলাসে অশুদ্ধি হিসাবে বোরন যোগ করা হয়েছে। বোরন ট্রাইভ্যালেন্ট অর্থাৎ উহার যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন, ফলে বোরন নিকটতম 3টে সিলিকনের সহিত 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। অপর সিলিকনের সহিত কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে না। অপর সিলিকনের সহিত কোভ্যালেন্ট বন্ড তৈরিতে সেখানে একটা হুলের সৃষ্টি হয়, অর্থাৎ ধনাত্মক আধানবাহী হুলের একটা সৃষ্টি হয়। এইভাবে উক্ত কেলাসটিতে ধনাত্মক আধানবাহী হুলের সংখ্যাটা বৃদ্ধি পায় এবং
উপযুক্ত তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে কেলাসটির তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা বলে থাকি পি টাইপ সেমিকন্ডাক্টর, কারণ হুল অর্থাৎ ধনাত্মক আধানবাহী হুলের জন্য বোরন মিশ্রিত বিশুদ্ধ সিলিকনের কেলাসের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। এরপরে নেক্সট আমরা আসবো ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড, অর্থাৎ কঠিনের চুম্বক ধর্ম। আমরা জানি ইলেকট্রন যখন নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে তখন সেক্ষেত্রে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় এবং ইলেকট্রনটা টিনি ম্যাগনেট হিসেবে কাজ করে। এখন সলিড সাবস্ট্যান্সগুলোকে ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। আমরা একটা একটা করে দেখে নেব। প্রথমে আসবো ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স। যে সমস্ত পদার্থ উপযুক্ত বা প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বিকর্ষিত হয় তাদেরকে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স তারাই যাদের সমস্ত কক্ষে যুগ্ম ইলেকট্রন বর্তমান থাকে, তো ইলেকট্রনগুলো পেয়ার আপ অবস্থায় থাকে। উদাহরণস্বরূপ হিসেবে N2, NaCl, Zn, ক্যাডমিয়াম এটসেট্রা। নেক্সট প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স। যে সমস্ত পদার্থ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে দুর্বলভাবে আকর্ষিত হয় তাদের প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। যে সমস্ত পদার্থের কক্ষকে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে তারা প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ হিসেবে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট, আয়রন, Cu2+ এটসেট্রা। নেক্সট এরপরে আসবো ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। যে সমস্ত পদার্থ প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে তীব্রভাবে আকর্ষিত হয় এবং যারা চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতেও স্থায়ীভাবে চুম্বকে পরিণত হয় তাদেরকে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। উদাহরণ হিসেবে আয়রন, কোবাল্ট, নিকেল এটসেট্রা। এরপরে আসবো অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। যে সমস্ত পদার্থ অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও তাদের নেট চৌম্বক ভ্রামক শূন্য হয় তাদের অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। উদাহরণস্বরূপ হিসেবে MnO। নেক্সট আসবো ফেরিম্যাগনেটিক সাবস্ট্যান্স। যে সমস্ত পদার্থ অধিক সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও তাদের নিট চৌম্বক ভ্রামক অনেক কম হয় বা অপেক্ষিত কম হয় তাদের ফেরিম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। উদাহরণস্বরূপ হিসেবে Fe3O4 ইত্যাদি। এরপরে আমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো আমরা দেখব কী কী